এই যে এত কঠিন কঠিন নাম শুনছেন, নেপালের কথা শুনছেন, নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে যে এই ঘটনাটা কোথায় ঘটলো, ঠিক কোথায় এই ঘটনাটা ঘটলো এবং তারপর আপনাদেরকে দেখাবো কেন ঘটলো। প্রথমে চলুন আপনাদেরকে দেখাই একটি গ্রাফিক্যাল ম্যাপ প্রেজেন্টেশনের মাধ্যমে যে কোথায় এই ঘটনাটা ঘটেছে। চলুন প্রথমে আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই, খুব স্পষ্টভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে ভাতেকোশি নদী, নেপাল, যেখানে এই ঘটনাটা ঘটেছে। ভাতেকোশি নদী, ভালো করে দেখুন, এই যে ম্যাপ ভালো করে দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট লেখা রয়েছে ভাতেকোশি নদী। এই নদীটা এইখান থেকে উৎপত্তি এবং এখান থেকে নদীটা এই পথে ধীরে ধীরে নেমে এসেছে এবং এটা গন্ডক নদীতে মিশেছে, ভাতেকোশি নদী। এবার আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই, এটা ওপর দিকটা যদি একটু ভালো করে ফলো করেন, ওপরের দিকটা এই যে সাদা অংশগুলো দেখছেন, এই সাদা অংশগুলো হচ্ছে হিমবাহ, মানে এগুলো হচ্ছে সব বরফ পড়েছে এবং সেই বরফ গলা জল ওই অঞ্চল থেকে নেমে এসে এই ভাতেকোশি নদীর মাধ্যমে হিমবাহের যে হ্রদ তৈরি হয় তার মধ্যে এসছে। এই যে হিমবাহ হ্রদ কথাটা বললাম, এটা মন দিয়ে শুনে রাখুন, তারপর আপনাদেরকে বলবো। মানে মোটামুটি এটাতে যেটা বুঝতে পারছেন যে ভাতেকোশি নদী নেপাল, সেই নেপালের পরবর্তীতে এটা কিন্তু এসছে। এবার এই গ্রাফিক্স যত এগোবে আমি এক এক করে আপনাদের ম্যাপ বোঝাতে থাকবো এবং এই ভাতেকোশি নদী সেটার থেকেই কিন্তু মূলত এই পুরো ব্যাপারটা এসছে, মানে ওপরের বরফ গলা জল এবং তারপর ধীরে ধীরে এই ভাতেকোশি নদী থেকে কিন্তু নিচের দিকে আসছে এবং সেই ভাতেকোশি নদীর এখানে এসে কিন্তু পুরো ব্যাপারটা দাঁড়িয়েছে। এবার এই যে ভাতেকোশি নদী, এটা ভারতের জন্য কেন চিন্তার, এদিকে দেখুন উত্তরপ্রদেশ মানে লখনৌ রয়েছে, এই যে গোরখপুর রয়েছে, এই যে পুরো একেবারে বলা যেতে পারে ইউপির বর্ডার নেপালের পাশে। আর এই দিকটা যদি ভালো করে খেয়াল করে দেখুন, এখানটা রয়েছে বিহার, এই যে মুজাফফরনগর, পাটনা, গয়া, এইটা হচ্ছে মূলত এই যে কাঠমান্ডু, এই হচ্ছে বর্ডার এলাকা। ফলে একদিকে নেপালের পাশে যেমন রয়েছে ইউপি, আরেক দিকে কিন্তু এই পাশে রয়েছে বিহার। ফলে বুঝতে পারছেন এই যে কাঠমান্ডু, ফলে বেশি দূরত্ব নয় এই জায়গাটা, এই কারণে কিন্তু ভারতের আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। এর পরবর্তীতে গ্রাফিক্স যত এগোবে আপনাদেরকে আমি দেখাতে থাকবো যে কেন এই ম্যাপ প্রেজেন্টেশনটা আপনাদের বোঝা দরকার, কারণ এই ম্যাপ প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝতে পারবেন যে উদ্বেগ ভারতের এখানে কতটা রয়েছে এবং কেন বিহার এবং উত্তরপ্রদেশের ক্ষেত্রে এত বিধিনিষেধ জারি করা হয়েছে, এত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। এই যে দেখুন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেখানে মূল এই যে মানে একেবারে জলের বিস্ফোরণ হয়েছে, এই দুটি জায়গা কোথায়, একটা হচ্ছে টিমুর, এই যে টিমুর TIMURE, এই অংশটা, এটা কোথায় এসছে, এটা হচ্ছে এই যে সাফরুবেসি, নেপালের এই অংশটা, মানে ওপর থেকে যখন জল নেমে আসছে তখন এই টেমুর এবং সাফরুবেসি, এই দুটো জায়গাতে কিন্তু সবচেয়ে বেশি একেবারে তার এফেক্ট হয়েছে। যেটা আপনাদের ওপর থেকে দেখাচ্ছিলাম যে একদম বৃষ্টি ভেজা যে জল, তার সঙ্গে বরফ গলা জল, সব মিলে এই অবস্থা। এবং এটা কোথায় হয়েছে, রিসোয়া ডিস্ট্রিক্ট, এই যে দেখতে পাচ্ছেন, এরপরেই আসবে পরবর্তী গ্রাফিক প্রেজেন্টেশনের মাধ্যমে যে কোথায় এই ঘটনা ঘটেছে, রিসোয়া ডিস্ট্রিক্ট, সেই রিসোয়া ডিস্ট্রিক্টটা কোথায় সেটা আপনাদেরকে আমি পরবর্তী ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যে রিসোয়া ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এই টিমুর এবং সাফরুবেসি, এই যে দুটো জায়গা, সেখানে এই ঘটনাটা ঘটেছে। এই যে দেখুন রাসুয়া জেলা, এই রাসুয়া জেলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে রাসুয়া ডিস্ট্রিক্ট ফ্লাড, এই অঞ্চলটা, এই একদম এই পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু এই ঘটনাটা পুরোপুরি ঘটেছে। ফলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে এটা কত গুরুত্বপূর্ণ এবং কতটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবং সবচেয়ে বড় চিন্তার বিষয় কি জানেন, যে এই ঘটনাগুলো যখন ঘটছে তখন আমাদের চিন্তা, মানে ভারতের চিন্তাটা কোথায়। এবার চলুন আপনাদের পরবর্তী গ্রাফিক্স প্রেজেন্টেশন আমি দেখাবো সেই গ্রাফিক্স প্রেজেন্টেশনটা কেন ইম্পর্টেন্ট, এই পুরো ঘটনাটা, মানে নেপালে যে ভয়ঙ্কর বিপর্যয় ঘটলো সেটা কেন ঘটলো, এটা হচ্ছে মূল গ্রাফিক্স প্রেজেন্টেশন। দেখুন ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, এখানে তিনটি পরপর হ্রদ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা হ্রদ, এখানে একটা হ্রদ এবং নিচে আরেকটা হ্রদ। কি আছে এই হ্রদে ভালো করে বুঝুন, পাহাড়ের ওপরে একটা হিমবাহের হ্রদ, তার নিচে রয়েছে একটা হিমবাহের হ্রদ এবং তার নিচে আরও একটা আছে। ঠিক এইভাবেই কিন্তু যে নেপাল এবং অর্থাৎ তিব্বত নেপালের মধ্যে যে সীমান্তবর্তী অঞ্চল, সেখানে ওই যে রিওয়াসি ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু এইভাবেই হ্রদগুলো রয়েছে। এবার কি হচ্ছে পুরো ব্যাপারটা বোঝাই, এই হ্রদে যখন ওই হিমবাহে গলার যে জল, হিমবাহের যে গলে আসা যে জল, সেই জল যখন এই হ্রদে পুরো পরিপূর্ণ হয়ে যাচ্ছে, হিমবাহ যখন গলে যাচ্ছে এল নিনোর কারণে, তখন এই জল চলে আসছে এই ছোট হ্রদে। কিন্তু এই জল অলরেডি ফুলফিল,
এই হ্রদের জল যখন এখানে এসে আছড়ে পড়ছে ওপর থেকে নিচে, তখন এর জল ধারণ ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। এর পরের গ্রাফিক্স প্রেজেন্টেশনটা দেখলে তার পরবর্তীটা আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। অর্থাৎ ছোট হ্রদে যেগুলো নিচে রয়েছে তার জল পরিপূর্ণ হয়ে উপচে পড়ছে, এবং উপচে পড়ার পরেই কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটছে। পরবর্তী গ্রাফিক্স প্রেজেন্টেশনে আপনাদের আরো ভালো করে বোঝাতে পারবো। পরবর্তী গ্রাফিক প্রেজেন্টেশনের জন্য আমরা একটু অপেক্ষা করি, দেখি এরপরে কি আসছে। এবং সেখানে কিন্তু রহস্য লুকিয়ে আছে, প্রত্যেকটা এই গ্রাফিক্সের মধ্যে কিন্তু রহস্য আছে। এই যে দেখুন, এই যে হিমবাহ, এখান থেকে যে বরফ গলা জল সেটা আসছে কোথায়? এই যে একটু আগে দেখাচ্ছিলাম বড় একটা জায়গা, মানে হ্রদ, সেইখানে যখন জল এসে পড়ছে তখন এই হ্রদে বিস্ফোরণ হচ্ছে, এবং বিস্ফোরণ হওয়ার পর কি হচ্ছে, এই যে দেখুন যে হ্রদ, সেই হ্রদের জল কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। মানে ভালো করে বোঝার চেষ্টা করুন, এই যে বরফ গলা জল, এই জল এসে পড়ছে হিমবাহ হ্রদে, এবং হিমবাহের হ্রদের জল যখন ছোট হিমবাহে গিয়ে পড়ছে তখন ছোট হিমবাহের জল কিন্তু একেবারে স্রোতের গতিতে, মানে একেবারে লাফিয়ে পড়ার মতো, একেবারে মহিষের গতিতে কিন্তু লাফিয়ে পড়ছে একেবারে যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে, যে জনবসতি অঞ্চল রয়েছে সেখানে, যেমনটা একটু আগে তৈমুর এবং সাপ্রু বেসির কথা আপনাদের দেখাচ্ছিলাম। এর পরের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আসলে আপনাদের আবার বোঝাতে সুবিধা হবে। পরপর আসছে দেখুন, এক এক করে গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোন পদ্ধতিতে এই ঘটনাটা ঘটছে। এবার দেখুন, এইটা ভালো করে বোঝার চেষ্টা করুন। এই যে গ্লফ, GLOF, এটাকে যদি বাংলায় আমরা করার চেষ্টা করি তা সেটা হচ্ছে হিমবাহ থেকে বন্যা, মানে হিমবাহ যে হ্রদ তৈরি হচ্ছে সেই হ্রদের থেকে বিস্ফোরণ হয়ে এই ধরনের ঘটনা ঘটছে। এবার কোথায় ঘটছে ভালো করে বোঝার চেষ্টা করুন। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন হ্রদের চারপাশে যে অঞ্চলটা, এটা হচ্ছে পাথুরে মাটি, যেখানে এটাকে পাথরের প্রাচীর বলা হচ্ছে। এই যে প্রাচীর, এই প্রাচীর উপচে কিন্তু পড়ছে জল কোথায়, ওই ছোট জায়গা, এবং তারপরে কিন্তু এই ঘটনাটা ঘটছে। আশা করি আপনাদের আমরা বোঝাতে পারলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।